সংঘাত বিরতির আওতায় প্রতিদিন সর্বোচ্চ 15টি জাহাজ চলাচলের অনুমতি দেওয়া হবে। প্রতিটি জাহাজকে ইরানের অনুমোদন নিতে হবে এবং নির্দিষ্ট নিরাপত্তা প্রটোকল মেনে চলতে হবে। পুরো প্রক্রিয়াটি তদারকি করছে ইসলামী বিপ্লবী গার্ড IRGC। রুশ সংবাদ সংস্থা তাসকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। সূত্রটি আরও স্পষ্ট করে জানায়, যুদ্ধপূর্ব স্বাভাবিক অবস্থায় ফেরার কোনো পরিকল্পনা নেই। এই প্রণালী দিয়ে বিশ্বের প্রায় 1/5 তেল পরিবহন হয়ে থাকে, ফলে এর উপর নিয়ন্ত্রণ বৈশ্বিক জ্বালানি বাজারে বড় প্রভাব ফেলতে পারে। সংঘাত বিরতির অংশ হিসেবে আর্থিক শর্তও সামনে এনেছে তেহরান। তারা দাবি করেছে, বিদেশে আটকে থাকা ইরানের সম্পদ 2 সপ্তাহের মধ্যে মুক্ত করতে হবে। একই সঙ্গে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে তাদের শর্ত অনুযায়ী যুদ্ধের সমাপ্তি আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে হবে। ইরান সতর্ক করে বলেছে, এই শর্তগুলো পূরণ না হলে তারা আবারও যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করতে প্রস্তুত। অন্যদিকে যুদ্ধবিরতির সময় যুক্তরাষ্ট্র যেন মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েন না করে, এমন দাবিও জানিয়েছে তেহরান। পাশাপাশি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ইস্যুতে তারা জানিয়েছে, চুক্তির লিখিত শর্ত কঠোরভাবে মেনে চলার প্রতিশ্রুতিতে অটল রয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।